নমস্কার বন্ধুরা, কবিরাজঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা মায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনায় করি। তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত। যাই হোক বন্ধুরা, সামনে আসছে আপনার কৌশিকী অমাবস্যা, বলে দেবো কী করবেন। আজকে এমন একটি উপায় বলছি, বর্তমান দিনে বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক বেকার ছেলে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি একটা খুঁজে পাচ্ছেন না, বা অনেক লোক অনেক মানুষ একটা কাজ, আমার এতটা যোগ্যতা আছে তা সত্ত্বেও অনেকে অনেক কিছু করছে, যেটা আমরা চোখের সামনেই দেখি। একটা গ্র্যাজুয়েশন কমপ্লিটার ছেলে যার কোনো ক্ষমতা নেই, সে একটা জোগাড়ে কাজ করছে বাধ্যতামূলক পেট চালার জন্য। বন্ধুরা, এই রকম পরিস্থিতি আজকে আমাদের রাজ্যে এবং সর্বত্র ছেয়ে গেছে। বহু ছেলে মেয়ে একটা কাজের আশায় আমাদের রাজ্য থেকে বাইরে চলে যাচ্ছে, ভিন দেশে চলে গিয়ে যাই হোক কোনো রকমে তারা দিন কাটাচ্ছে। তাদের জন্যই আজকে আমার এই প্রতিবেদন বা এই কথাটা আমি বলছি। যারা বহু চেষ্টা করেও কোনো চাকরি জোগাতে পারেননি বা কোনো কর্ম জোগাতে পারেননি, যদি আমার কথা যদি আপনারা মানতে পারেন বা আমি যে উপায় বলবো সেই উপায় যদি মানতে পারেন, তাহলে যোগাযোগ করবেন। আমার একটা টাকাও লাগে না। আশা করি একটা কর্ম আপনাদের আমি দিতে পারবো। 30 বছর ধরে মায়ের সাধনা করি বা মায়ের আরাধনা করে চলেছি। পরীক্ষা করে নেবেন এবং আপনারা যাতে চাকরি পান বা একটা কর্ম পান, তাতে করে আপনার পরিবার যাতে সুখে থাকে, সেই চেষ্টাটাই হচ্ছে আমার লক্ষ্য। হ্যাঁ, তার সাথে সাথে কি করতে হবে না, আপনাদেরও কিছুটা দায়িত্ব পালন করতে হবে। কারণ কষ্ট না করলে কেষ্ট কিন্তু মেলে না। একদিনেই কিন্তু আমরা বা আমি এক জায়গায় আসতে পারিনি। এর জন্য কোনো রত্র পাথর লাগে না, শুধু চাই একটু ভক্তি, নিষ্ঠা এবং একাগ্রতা। এইটা যদি আপনাদের মধ্যে থাকে বা এইটা যদি আপনারা করতে পারেন, তাহলে আমার সাথে একবার যোগাযোগ করবেন। চাকরি বা কর্ম দেবই, মানে পাবেনই যদি উপায় করতে পারেন। আচ্ছা বলে দিই, যারা এরকম ভুগছেন, সে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য এই পদ্ধতি। বজরংবলী, একটা পঞ্চমুখী বজরংবলীর মূর্তি আপনাদের বাড়িতে আনতে হবে, যদি আগে থেকেই থাকে ভালো। ওটার মুখটা হবে দক্ষিণ দিকে, পিঠটা হবে আপনার উত্তর দিকে। দক্ষিণ দিকে মুখ করে বসাবেন লাল কাপড়ের উপরে। মঙ্গলবার থেকে শুরু করতে হবে। ওখানে 1 টাকার কয়েন 21টা আপনাদের জোগাড় করতে হবে। এটা সবাই করতে পারবে আশা করি, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যাদের কাছাকাছি নদী বা গঙ্গা আছে তারাই একমাত্র এই লাভবানটা হতে পারবেন, আর যাদের কাছাকাছি গঙ্গা বা নদী নেই তারাই এই পদ্ধতি করতে পারবেন না। যাক, মঙ্গলবার দিন বসালেন ঠাকুরকে, আপনার যথারীতি ভক্তি শ্রদ্ধা সহ আপনি ধূপকাঠি যা হোক মোমবাতি জ্বালিয়ে বজরংবলীর কাছে প্রার্থনা করলেন। বজরংবলীর যদি পারেন কিছু ওং হং হনুমন্তে নম, বা বজরংবলীর যে আমরা বজরংবলী পান যে ইটা আছে, পাটটা আছে, সেই পাঠটাও বজরংবলী বান যে পাঠটা আছে সেটাও করতে পারেন। হনুমান চালিসাও পাঠ করতে পারেন। করে আপনারা ওই যে 21টা কয়েন ওনা একটা থালার উপরে রাখবেন, একটু গঙ্গা জল ছিটে দিয়ে থালার উপরে রাখলেন। সঙ্গে কি করবেন, ওর উপরে একটু মৌলি সুতো বলতে লাল হলুদ মিশ্রিত সুতো, দোকানে 10 টাকার দোকানে গিয়ে বলবেন দিয়ে দেবে। এই মৌলি সুতো একটু ছিঁড়ে ওর উপরে দেবেন, ওই পয়সাগুলোর উপরে দেবেন। দিয়ে ওর মধ্যে একটু কিছু ফুলের পাপড়ি একটু দিয়ে দিলেন। দেওয়ার পরে ওর মধ্যে কিছু আতপ চাল ওর মধ্যে একটু ছড়িয়ে দিন। আর যে মেটে সিঁদুর ওনাকে পায়ে দিন এবং ওনার মাথায় দিন, এবং মেটে সিঁদুর একটু ওর মধ্যে একটু ছড়িয়ে দিন। দিয়ে ওই যে মঙ্গলবার থেকে শুরু করলে ওই মঙ্গলবার 1টি করে টাকা প্রতিদিন নিয়ে যেতে হবে। যখন জোয়ারের টাইম আসবে ওই জোয়ারের জলে আপনার মনস্কামনা যেন জোয়ারের জলে একটা করে আপনাকে ছুড়ে দিতে হবে। এটা 21 দিন এক টানা করতে হবে। এইটা যদি করতে পারেন, আশা করি চাকরি বা কর্ম আপনাদের একটা প্রাপ্তি হবেই। এছাড়াও যদি মনে করেন যে হ্যাঁ আমরা তো অনেক কিছু করেছি, এ আর লোক কী কথা বলছে, কি হবে কি হবে না, তাদের ব্যাপারটা আলাদা।
সুতরাং করে দেখতে পারেন, পরীক্ষিত উপায়, খুব সুন্দর একটি উপায় বলে দিলাম। এছাড়াও যারা জোগাড় করতে পারছেন না বা এসব করতে পারবেন না, আমার এক সিদ্ধ জিনিস আছে, সেই জিনিস আমি আপনাদের দিয়ে দেবো। শুধু যোগাযোগ করতে হবে, এবং শুধু যোগাযোগ করলেই হবে না, যদি মানতে পারেন কি না 7টা রোববার আপনাদের পালন করতে হবে। ভালো মত করে 7টা রোববার আপনাদের পালন করতে হবে। রোববার দিন পুরো নিরামিষ খেতে হবে এবং লবণ ছাড়া আহার করতে হবে। কোনো তরকারিতে কোনো লবণ কিছু দেওয়া যাবে না। যদি মনে করেন হ্যাঁ এই পদ্ধতি আমরা করতে পারবো, তাহলেই আমার সাথে যোগাযোগ করবেন। আমি যে জিনিস আপনাদের দেব, আশা করি 7টা সপ্তাহের মধ্যে থেকেই আপনারা আপনাদের যে কোনো একটা কর্ম বা যেখানে আপনার ইন্টারভিউ দিয়েছেন, ডাক আসছে না, এখন তো অনলাইনে অনেক ফিল আপ করছেন বা পরীক্ষা দিতে বসছেন বা ইন্টারভিউ দিচ্ছেন মুখে, যাই হোক ভালো পরীক্ষা দিয়েছেন, কিন্তু দেখা গেল ডাক আসছে না। দেখুন, লাগবেই। হ্যাঁ, শুধু ভক্তি আর বিশ্বাস, এই বিশ্বাস রেখে আমার কাছে আসবেন, এবং তার জন্য কোনো নেই না। আমি সাধারণত মানুষ উপকার পাক, এইটাই লক্ষ্য। কবিরাজ ঘর, কবিরাজি বা আয়ুর্বেদ চিকিৎসা হচ্ছে আমার পেশা, এইটা আমার পেশা নয়। জানি বিদ্যা, জানা আছে। যদি আমার দ্বারা আপনাদের উপকার হয়, ধন্য মনে করব নিজেকে। সকলেই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্যায়ে। নমস্কার।